17 জানুয়ারি 2025 শুক্রবার হাওড়া বাগনানে আদি গুরুকুল ইনস্টিটিউশন এবং রিসার্চ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাগনান শুভ ভবনে 3 দিনব্যাপী ফ্রি জ্যোতিষী সম্মেলন অনুষ্ঠিত হয়। আদি গুরুকুল ইনস্টিটিউশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম বর্ষে জ্যোতিষ সম্মেলন ও অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর জ্যোতিষ ও তন্ত্রতান্ত্রিকরা হাজির হন। জ্যোতিষবিদ্যা ও তার টোটকা প্রসঙ্গে প্রায় সকলেই তাদের মতামত ব্যক্ত করেন। সংগঠনের কর্ণধার তথা সভাপতি জ্যোতিষ আশিস শাস্ত্রী বলেন, এই জ্যোতিষ চর্চার ওপর দিন দিন মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়ছে। জ্যোতিষ চর্চা বহু পুরনো, সেই প্রাচীন বেদের যুগের যজ্ঞের ক্ষেত্রে অনুযায়ী এই জ্যোতিষ চর্চা চলে আসছে। পঞ্জিকা মতে ও ধারা অনুযায়ী এই জ্যোতিষ চর্চা চলে আসছে। দেবগুরু মঞ্চ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে জ্যোতিষবিদ্যার ওপর লেখা ডক্টর সন্দীপ চক্রবর্তীর রত্নবিজ্ঞান বইটি প্রকাশিত হয়। প্রত্যেককে উত্তরীয় ও ব্যাচ এবং স্মারক দিয়ে সম্মানিত করা হয়। প্রসঙ্গত চাণক্য জ্যোতিষ মহামায়া উপাধি, তন্ত্রগুরু প্রভৃতি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন জ্যোতিষ শাস্ত্রবিদ ঝুমকি ঘোষাল, পলাশ শাস্ত্রী, অতসী ঘোষ, অচিন্ত রতন দেবতিত্ব, ইন্দ্রজিৎ শাস্ত্রী, আচার্য বিবেক কুণ্ডু, বর্ষিয়ান জ্যোতিষী কাশীনাথ চৌধুরী লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান 85 বছরে লাবণ্য চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন অনু ব্যানার্জি। হাওড়া বাগনান থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। নমস্কার, আমি ডক্টর ঝুমকি ঘোষাল। আমার কাছে বহু মানুষ আসে এবং তাদের বিভিন্ন রকমের সমস্যা যাদের আমি সমাধান করি এবং নিত্যদিন তাদের সমস্ত পথ দেখানোর একটা চেষ্টা আমি চালিয়ে যাই এবং সবসময় চেষ্টা করি মানুষ যাতে একটা সঠিক পথ পায় এবং নিজের মতো করে একটা বাঁচার সুযোগ পায়। আর জ্যোতিষ শাস্ত্রটাকে যাতে আরও যত দিন যাবে যেন এটার উপর মানুষের বিশ্বাস, আস্থা ও ভরসা সবসময় ঠিক থাকে, সেটাই আমার সবসময় চেষ্টা থাকে। এবং আমি সবসময় এটাই চেষ্টা করি মানুষ যাতে একটা শান্তি, যেটা এখনকার সময় পাওয়াটা খুবই কঠিন, আমি সেইটা দেওয়ার চেষ্টা করি আমার নিজের জ্যোতিষ গণনা এবং আমার নিজের জ্যোতিষ সমস্যার সমাধানের মাধ্যমে। এবং তাছাড়া আমি যত রত্ন আমি মানুষকে এবং আমার সমস্ত বন্ধুদের ক্লায়েন্টদের আমি দিয়ে থাকি, তাদেরকে সবসময় একটাই বলি, রত্ন কাজ অবশ্যই করে, কিন্তু সঠিক যদি রত্ন হয় তবেই সেই সমাধানের পথ আপনাকে দেখাবে এবং সেই সমাধান করবে তারামা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি, যেখানে নিত্যদিন আমি প্যানেল অ্যাস্ট্রোলজার হিসাবে পরিচিত এবং আমার একটা পরিচিতি মুখ, এবং যেখানে আমার কাছে সহস্র মানুষ আসে এবং তাদের সমস্যার সমাধানের জন্য নিজের পথ এখানেই দেখে নেয়। এবং তারামা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজির তরফে আমি একটাই বলবো, এখান থেকে আজ আগামী দিন ভবিষ্যতে প্রচুর মানুষ বাঁচার রাস্তা খুঁজে পাবে শুধু এই রত্ন ধারণ। এবং এই রত্ন যদি তারামা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজিতে প্যানেল অ্যাস্ট্রোলজার এবং উলুবেড়িয়াতে আমার চেম্বার আছে এবং আমি দক্ষিণেশ্বরে 2 নম্বরে গেটে বসি এবং আমি সাঁতরাগাছি আমার নিজের গৃহতে আমি আদি গুরুকুল ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে জ্যোতিষের মহাসম্মেলন, যাতে জ্যোতিষ শিক্ষার্থীরা কিছু জানতে পারবে, শিখতে পারবে, জেম স্টোন এবং প্রতিকার সম্বন্ধীয় বর্তমান সময়ে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি অর্থাৎ বিজ্ঞান নিয়ে যে পড়াশোনা করে অ্যাস্ট্রোনমি বেসড অ্যাস্ট্রোলজি আমরা করে থাকি এবং তার মধ্যে দিয়ে মানুষের কাজ, মানুষের প্রতিকার করা, মানুষের বিভিন্ন রকম সমস্যার সমাধান করাই হচ্ছে একমাত্র আমাদের লক্ষ্য। লাস্ট 3 দিন ধরে আমাদের একটা কর্মযজ্ঞ চলেছে, যেখানে ফ্রি পরিষেবা, ফ্রি অ্যাস্ট্রোলজি পরিষেবা আমরা প্রদান করছি, যেটা সারা বছর আমরা একটা জ্যোতিষ পরিষেবা দিতে 1000-1500 আমরা চার্জ নিয়ে থাকি। সেক্ষেত্রে এই 3 দিন 15, 16 এবং 17 এই জ্যোতিষের মহা সম্মেলন উপলক্ষে তারামা জেমস অ্যান্ড জুয়েলারি এবং ফাউন্ডেশনের উদ্যোগে এই জ্যোতিষ সম্মেলনের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে, মানুষের স্বার্থে এবং বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষটা আমরা পৌঁছে দেব, এই অঙ্গীকার রাখি। আগামী দিনেও এরকম আমরা আরও কর্মশালা করব, যাতে সাধারণ মানুষ এতে উপকৃত হয়।